हरे कृष्ण शुद्धि भक्तबिंद श्री चरण कमले आमार प्रणाम। आज के आमरा भगवद गीतार एक विशेष श्लोक आलोचना करब। भगवद गीतार ज्ञान योगेर 15 नम्बर श्लोक आज के आमरा आलोचना करब। भगवद गीतार ज्ञान योगेर 15 नम्बर श्लोके भगवान बोलছেন, आमार साथे सबाई करजोरे बोलो, एवं ज्ञात्वा हितं कर्म पूर्वयोऽपि मुमुक्षुभिः कुरु कर्म एव तस्मात् तम पूर्वै पूर्वतरम कृतम। भगवान बोलছেন प्राचीन एवं एभावे ज्ञात्वा जेने कृतम अनुष्ठान करছেন कर्म कर्म पूर्वई प्राचीन ओपि যদিও मुमुक्षुभि मुक्तिकामीगण कर्तृक कुरु करो कर्म शास्त्रोक्त कर्म एव अवश्यई तस्मात् अतएव त्वम तुमी पूर्वई प्राचीन महाजनगण कर्तृक पूर्वतरम प्राचीन काले कृतम अनुष्ठित। आमादेर सकलेर मने एक प्रश्न जागे जे की कार्य करले भगवान के लाभ करा जाए, कोन पथे हाঁটলে আমরা ভগবানকে লাভ করতে পারি। এই জগতে অনেক রকম পথ আছে, এই জগতে অনেক রকম পথ আছে, অনেক রকম মত আছে। যখন আমাদের মধ্যে প্রশ্ন জাগে, কেউ বলে ত্যাগ করো, কেউ বলে যোগ করো, কেউ বলে তপস্যা করো, আবার কেউ বলে দান করো, বিভিন্ন মত পথে প্রতিষ্ঠিত এই জগৎ। কিন্তু চিন্তা করে দেখো, আমরা যদি চিন্তা করে দেখি যে আমাদের বিশেষ করে মনুষ্য জীবন কোন পথে হাঁটা উচিত, বিশেষ করে মনুষ্য জীবনে কোনটা গ্রহণ করা উচিত, কার পদাঙ্ক অনুসরণ করা উচিত। আমরা সবাই বলি পদাঙ্ক অনুসরণ। পদাঙ্ক কার অনুসরণ করা উচিত? শাস্ত্রে কিন্তু পরিষ্কারভাবে বলছেন। কি বলছেন? আমরা এটা এই শ্লোকের মাধ্যমে পরিষ্কারভাবে জানতে পারবো। গীতা ভগবদ গীতায় কৃষ্ণ বলছেন, প্রাচীন কালের সমস্ত মুক্ত পুরুষেরা আমার অপ্রকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন। প্রাচীন কালে মানে পুরানো কালে সমস্ত মুক্ত পুরুষেরা, মুক্ত মানে কি? যার কোনো বন্ধন নেই, যে কোনোভাবে বন্দী হতে পারে না, তো মায়ার প্রভাবে বন্দী হতে পারে না, এই সমস্ত মুক্ত পুরুষেরা আমার অপ্রকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন। ভগবানের যে অপ্রকৃত, ভগবানের যে তত্ত্ব, সেই তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন। তাহলে আমাদের মধ্যে প্রশ্ন আসে কি, এখানে পরিষ্কারভাবে ভগবান বলছেন প্রাচীন কালে সমস্ত মুক্ত পুরুষেরা আমার অপ্রকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন, অতএব তুমিও সেই প্রাচীন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে তোমার কর্তব্য সম্পাদন করো। অতএব তুমিও সেই প্রাচীন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে, প্রাচীন মহাজনেরা যে পথে চলেছেন সেই পদাঙ্ক অনুসরণ করে তোমার কর্তব্য সম্পাদন করো। হে অর্জুন, তুমি ভালো করে শুনে নাও, ভালো করে বুঝে নাও। অর্থাৎ প্রাচীন কালে যে সমস্ত মুক্ত পুরুষেরা আমার অপ্রকৃত অর্থাৎ ভগবানের অপ্রকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন, অতএব তুমি সেই সমস্ত মুক্ত পুরুষদের পদাঙ্ক অনুসরণ করে তুমি তোমার কর্তব্য সম্পাদন করো। ভগবদ গীতায় কৃষ্ণ পরিষ্কার বললেন। এবার তাৎপর্যে আমরা বিস্তারিতভাবে জানতে পারবো ভগবান কি বলছেন। ভগবান বলছেন, পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে, তাদের মধ্যে এক শ্রেণীর মানুষের হৃদয় সব রকমের কুলসে পরিপূর্ণ। পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে, তার মধ্যে এক শ্রেণীর মানুষের হৃদয় সব রকম কলুষে পরিপূর্ণ এবং অন্য শ্রেণীর মানুষের হৃদয় অত্যন্ত নির্মল। তাহলে এখানে দুটো শব্দ ব্যবহার করা হচ্ছে। এক শ্রেণীর মানুষ আছে যাদের হৃদয় অত্যন্ত কলুষিত, মানে খারাপ চিন্তায় মগ্ন, খারাপ কাজে মগ্ন। আর এক শ্রেণীর মানুষ আছে যাদের হৃদয় অত্যন্ত নির্মল, নির্মল মানে পরিষ্কার পরিচ্ছন্ন, যাদের হৃদয়ে কোনো রকম কুটুলতা জটিলতা নেই। কৃষ্ণ ভাবনা অমৃত ভগবত ভক্তি এই দুই শ্রেণীর লোকেরই হিত সাধন করে। এখানে খুব সুন্দরভাবে বলছেন, কিন্তু কৃষ্ণ ভাবনা অমৃত, যে ব্যক্তি কৃষ্ণ ভাবনা অমৃত গ্রহণ করে সে ব্যক্তি ভগবত ভক্তি হোক বা ভগবত ভক্তি বিহিত লোকই হোক, দুই লোকেরই কিন্তু হিত সাধন করে, মানে মঙ্গল সাধন করে। কৃষ্ণ কখনো কারো ক্ষতি চায় না। আমরা শাস্ত্রে বলি কি, ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। ঠিক তাই ভগবদ গীতাতেও এরকম তাৎপর্য বলা হচ্ছে যে ভগবান সবার হিত চায়, মানে সবার মঙ্গল চায়। যে ভগবত ভক্ত তারও মঙ্গল চায়, আবার যে ভক্ত নয় তারও মঙ্গল চায়। পরে বলছেন যে যাদের হৃদয় কুলসে পরিপূর্ণ তারা বিধি ভক্তি অনুশীলন করে তাদের হৃদয়কে পরিষ্কার করতে পারে। খুব সুন্দরভাবে বলছেন, যাদের হৃদয় কলুষে পরিপূর্ণ, যাদের হৃদয়ে
পাপ আছে, মনে হিংসা আছে, ক্রোধ আছে, যাদের হৃদয় কলুষে পরিপূর্ণ, তারা বিধি ভক্তি অনুশীলন করে তাদের হৃদয়কে পরিষ্কার করতে পারে। কি ভক্তি অনুশীলন করে? বিধি ভক্তি। খুব সুন্দরভাবে বলছেন এখানে। বিধি ভক্তি মানে পাঠকে পাঠ, অর্থাৎ পূজা, যজ্ঞ, পূজার সরঞ্জাম, এমনকি যজ্ঞ মন্ত্র উচ্চারণ, ভগবানকে আরতি নিবেদন, ভগবানকে ভোগ নিবেদন, এইসব হচ্ছে বিধি ভক্তি। বৈদিক ভক্তি মানে বিধি ভক্তি। বেদে যে ভক্তির কথা বলা আছে তাকে বলা হয় বৈদিক ভক্তি। যে ব্যক্তি এই বৈদিক ভক্তি অনুসারে তার জীবন অতিবাহিত করে, সেই সমস্ত ব্যক্তিদের হৃদয় আস্তে আস্তে পরিষ্কার হতে পারে। কোন হৃদয়? না, যারা ভগবত ভক্ত নয়, তারা প্রথমে যদি বিধি ভক্তি অনুসারে ভক্তিপথে হাঁটতে থাকে, তাদের হৃদয়কে আস্তে আস্তে নির্মল হতে পারে তাদের হৃদয়। আর যাদের হৃদয়ে ইতিমধ্যেই পবিত্র আছে, তারা কৃষ্ণ ভক্তি অনুশীলন করার মাধ্যমে আর সকলকে কৃষ্ণ ভক্তি লাভ করার শিক্ষা দান করতে পারেন। এবার যাদের হৃদয় পরিষ্কার আছে, তারা কি করবে? তারা কৃষ্ণ ভক্তির শিক্ষার ব্যাপারে ইতিমধ্যেই লোককে বলতে পারবে এবং নিজে এই শিক্ষা দান করতে পারবে। যার হৃদয় নির্মল আছে, যার হৃদয় পরিষ্কার আছে, সে কৃষ্ণ ভক্তির প্রচার নিজে করবে, নিজে কৃষ্ণ ভক্তির পথে থাকবে এবং লোককে কৃষ্ণ ভক্তির শিক্ষা দান করবে। তারপরে বলছেন ভগবান, তাৎপর্য বলছেন, যারা মূর্খ অথবা যাদের মনে কৃষ্ণ ভক্তির পূর্ণ বিকাশ হয়নি, তারা অনেক সময় মনে করে সব রকমের কাজকর্ম পরিত্যাগ করে নির্জনে ভগবত ভক্তের ভজন, অর্থাৎ ভগবানের ভজন করাটাই হচ্ছে পরমার্থ সাধন করার পন্থা। এখানে বলছেন খুব সুন্দরভাবে, যারা মূর্খ অথবা যাদের কৃষ্ণ ভক্তির পূর্ণ প্রকাশ হয়নি, যাদের মধ্যে কৃষ্ণ ভক্তি প্রকাশ হয়নি, তারা অনেক সময় মনে করেন সব রকম কাজকর্ম পরিত্যাগ করে নির্জনে ভগবত ভক্তজন ভজন করাটাই হচ্ছে পরমার্থ সাধন করার পন্থা। যাদের মধ্যে কৃষ্ণ প্রেমের উদয় হয়নি, তারা কিভাবে সবকিছু ছেড়ে, কাজকর্ম ছেড়ে নির্জন বনে গিয়ে ভগবানের ভজন করা, ভগবানের করা, পূজা পাঠ করা, এটাই হচ্ছে ভক্তি সাধন করার একমাত্র পথ। কিন্তু এই ধারণাটি শাস্ত্রে বলছে, কিন্তু এই ধারণাটি ভ্রান্ত, এই ধারণাটি কিন্তু ভুল। তাহলে কি বলছেন? না, কুরুক্ষেত্রে রণাঙ্গনে অর্জুন যখন কর্তব্য কর্ম পরিত্যাগ করে বনবাসী হওয়ার বাসনা প্রকাশ করেন, তখন শ্রীকৃষ্ণ তাকে তা থেকে নিরন্ত করেন। খুব সুন্দরভাবে বলছেন, কারণ আমরা ভগবত গীতার বিষাদ যোগে দেখতে পাচ্ছি, অর্জুন যখন কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে বলল, হে কৃষ্ণ, হে কেশব, আমি এই যুদ্ধ করব না, আমি এই যুদ্ধ ত্যাগ করে বনে চলে যাব এবং বনে গিয়ে বসবাস করব, তবুও আমি এই রাজ সিংহাসন চাই না, আমি এই যুদ্ধ চাই না। কিন্তু ভগবান তাকে কিন্তু বনে যেতে মানা করলেন, বাধা দিলেন এবং নিরন্তর তাকে যুদ্ধে লিপ্ত করলেন। খুব সুন্দরভাবে বলছেন, কর্তব্য কর্মে পুনরায় লিপ্ত করলেন। কেন? অর্জুন ছিলেন ক্ষত্রিয়, ক্ষত্রিয় ধর্ম কি? যুদ্ধ করা। তাহলে আমরা যদি ভাবি আমরা সংসারী ব্যক্তি, আমরা যদি সংসার ছেড়ে বনে চলে যাই, কোনো জায়গায় চলে যাই, তাহলে কি সেটা কি শ্রেয় হবে? সেটা শ্রেয় হবে না। সেই জন্য বলছেন যে এটা কিন্তু শ্রেয় না, এটা কিন্তু উচিত না, এটা ভ্রান্ত ধারণা যে সব কিছু ত্যাগ করে বনে চলে যাও, সব কিছু মোহমায়া ত্যাগ করে একান্ত নিরালা আশ্রয়ে চলে যাও, এটা না। ভগবত ভক্ত কিন্তু এটা শেখায় না, ভক্তিপথ কিন্তু এটা না। ভক্তিপথ কিরকম বলছেন? না, ভক্তিপথে বলছেন, এখানে ভক্তিপথে পরিষ্কার বলা হচ্ছে কি, যে তখন শ্রীকৃষ্ণ তাকে নিরন্ত করেন, অর্থাৎ আমাদের কেবলমাত্র জানতে হবে কিভাবে কর্ম করতে হয়, আমাদের সকলকে জানতে হবে কিভাবে কর্ম করতে হয়, ভক্তিপথে আসতে কিভাবে হয়। ভক্তির ভান করে কর্তব্য কর্ম ত্যাগ করাটা মূঢ়তা। যদি আমরা ভক্তির ভান করে আমাদের কর্তব্য কর্ম আমরা ত্যাগ করি, যেমন কর্তব্য কর্ম কি? আমার এই সংসারে জন্ম হয়েছে, পিতামাতাকে দেখা কর্তব্য, আত্মীয় পরিজনকে দেখা কর্তব্য, এটা কর্তব্য। এই কর্তব্য কর্ম ত্যাগ করে যদি সে ভাবে যে আমি বনে চলে যাব, অন্য জায়গায় চলে যাবে, এটা কিন্তু মূর্খতা, এটা মূঢ়তা। যথার্থ কৃষ্ণ ভক্তি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার উদ্দেশ্যে সব রকম কাজকর্ম করা। যথার্থ কৃষ্ণ ভক্তির উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা করার উদ্দেশ্যে সব রকম কাজকর্ম করা। ভগবানের সেবা করা আমাদের উদ্দেশ্য হবে, লক্ষ্য হবে, এবং সেই লক্ষ্যকে স্থির করে এই সংসারের বিভিন্ন ধরনের কাজকর্ম আমাদের করতে হবে। খুব সুন্দরভাবে বলছেন এখানে। তাই ভগবান অর্জুনকে নির্দেশ দিয়েছিলেন, কৃষ্ণ ভক্ত মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে
ভগবত ভক্তি অনুশীলন করতে, কৃষ্ণ ভক্তের পদাঙ্ক অনুশীলন করে না ভগবত ভক্তি অনুশীলন করতে। তাহলে এখানে কি বলা হচ্ছে, কৃষ্ণ ভক্তের পদাঙ্ক, ভগবানের শুদ্ধ ভক্তেরা কোন পথে গেছেন, কিভাবে ভগবানকে লাভ করেছেন, কিভাবে তারা সংসারী হয়েও ভগবানকে ভালোবেসেছেন, ভগবানকে অন্তিমে ভগবানকে লাভ করেছেন, সেই সমস্ত মহাজনদের, সেই সমস্ত ভগবত ভক্তের পথ আমাদের অনুসরণ করতে হবে, তাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। কৃষ্ণ এটাই শেখাচ্ছেন আমাদের। এখানে বলছেন ওই জন্যে যে তারা ভক্তেরা কখন কিভাবে তার সেবা করছেন সেই কথা তিনি ভোলেন না, ভক্তরা কিভাবে ভগবানের সেবা করছেন সেই কথা তিনি ভোলেন না। তাই তিনি সূর্যদেব বিবস্বানের উদাহরণ দিয়ে অর্জুনকে তার পদাঙ্ক অনুসরণ করতে বললেন। তাই তিনি ভগবান তার ভক্ত, শুদ্ধ ভক্ত সূর্যদেব বিবস্বানকে উদাহরণ দিয়ে অর্জুনকে এই শিক্ষা দিলেন যে অর্জুন, তুমি সূর্যদেব বিবস্বানের পথ অনুসরণ করো। এই বিবস্বানকে 12 কোটি বছর আগে ভগবান নিজেই ভগবত গীতার তত্ত্ব জ্ঞান দান করেছিলেন। এখানে সময় উল্লেখ করছে, কি বলছেন, এই বিবস্বান অর্থাৎ সূর্যদেবকে 12 কোটি বছর আগে ভগবান নিজেই ভগবত গীতার জ্ঞান দান করেছিলেন। 12 কোটি বছর আগে ভগবান নিজেই ভগবত গীতার জ্ঞান দান করেছিলেন। আর এই সমস্ত ভগবত ভক্ত মহাজনেরা সকলেই মুক্ত পুরুষ এবং তারা সকলেই সর্বক্ষণ শ্রীকৃষ্ণের নির্দেশকে অনুসরণ করছে। তাহলে ভগবান এখানে বলছেন যে আমি যেই জ্ঞান সূর্যদেবকে দান করেছিলাম অর্জুন, সেই জ্ঞান তুমি গ্রহণ করে সূর্যদেবের পদাঙ্ক অনুসরণ করে তোমায় চলতে হবে। কেননা সূর্যদেবকে ভগবান জ্ঞান দান করেছিলেন 12 কোটি বছর আগে, আর তাই তিনি এই 12 কোটি বছর আগে জ্ঞান দান করার মাধ্যমে ভগবত গীতার তত্ত্ব জ্ঞান এই জগৎ সংসারে প্রচার করেছিলেন। এই সমস্ত ভগবত ভক্ত মহাজনেরা সকলেই মুক্ত পুরুষ এবং তারা সকলেই সর্বক্ষণ শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে ভগবানের সেবায় রত। তাই তিনি অর্জুনকে উপদেশ দেওয়ার মাধ্যমে আমাদের শিক্ষা দিচ্ছেন যে ভগবত ভক্ত মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে ভগবানের সেবায় কর্তব্য কর্ম করাটাই হচ্ছে সিদ্ধি লাভের একমাত্র উপায়। তাহলে এখানে পরিষ্কার বলছেন যে একমাত্র ভগবানের শুদ্ধ ভক্তের পদাঙ্ক অনুসরণ করে ভগবানের সেবা করাই হচ্ছে একমাত্র সিদ্ধি লাভের সঠিক পথ। যদি আমরা ভাবি যে ভগবানকে লাভ করার সঠিক পথ কোনটা, তখন বলা হচ্ছে কি, ভগবান নিজে গীতায় বলছেন যে সকল মুক্ত পুরুষেরা আমার তত্ত্ব সম্পর্কে অবগত হয়ে যে পথে গেছেন, যে পথে গিয়ে আমাকে লাভ করেছেন, হে অর্জুন তোমাকে সেই শুদ্ধ ভক্তের অর্থাৎ শুদ্ধ পুরুষের, মুক্ত পুরুষের পথ বা পদাঙ্ক অনুসরণ করতে হবে। এটা আমাদেরকে ভগবান শিক্ষা দিলেন অর্জুনের মাধ্যমে যে হে জীবগণ, হে মনুষ্যগণ, তোমাদের যদি চলতে হয় তাহলে কোন পথে চলবে না, যেই পথে শুদ্ধ ভক্তেরা, আমার শুদ্ধ ভক্তেরা যেই পথে গিয়ে আমাকে লাভ করেছে, যেই পথে গিয়ে তার সংসারের কর্তব্য কর্ম পরিত্যাগ না করে, তার কর্তব্য কর্ম করেও আমার প্রতি ভক্তিবান হয়েছে, আমাকে ভজন করেছে, তোমরা সেই পথ অনুসরণ করো, সেই পদাঙ্ক অনুসরণ করো। এটাই গীতার মাধ্যমে ভগবান আমাদের জ্ঞান দান করলেন এই শ্লোকে। যা জ্ঞান যোগের 15 নম্বর শ্লোকে ভগবান আমাদের এটা শিক্ষা দিলেন। তাই এই শিক্ষার মাধ্যমে আমরা ভগবানের শুদ্ধ ভক্তের প্রতি ভক্তিবান হতে পারি এবং তার পদাঙ্ক অনুসরণ করে, ভক্তের পদাঙ্ক অনুসরণ করে আমরা ভগবানকে লাভ করতে পারি। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ ভগবত গীতার এই সুন্দর শ্লোক, দিব্য শ্লোক শ্রবণ করার জন্য। আমরা পরবর্তী দিন আবারও ভগবত গীতার ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গীতার এই দিব্য বাণী শ্রবণ করার জন্য। সকলে মিলে একবার উচ্চস্বরে মহামন্ত্র নাম করব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।